নয়া কন্যার ফটো তোলা লাগে। নয়া আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি শেখ সোহেল আপনাদের সাথে। আমরা আছি আজকে পঞ্চগড়ের দেবীগঞ্জের বানুরহাটে। আমরা পঞ্চগড়ে যে ঠান্ডা বা শীতের শৈত্যপ্রবাহ দেখতে পাচ্ছি, ঠান্ডার সাথে সাথে বাতাস, মানুষের হাড় কাঁপানো শীত। এখানকার মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পিছনে কি পরিমাণ কুয়াশা। যদিও এখন সকাল 10টার উপরে বাজে, কুয়াশা একটু কমে গিয়েছে, কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু মোটেও কমছে না। এবং কি রাত থেকে দিন এবং কি সারা দিন সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এখানে মানুষের কাজের কর্মব্যস্ত মানুষের কাজের সমস্যা হচ্ছে, যারা দৈনন্দিন জীবনে কাজকাম করে নিজেদের সংসার পরিচালনা করে। তাছাড়াও এখানকার বৃদ্ধ থেকে শুরু করে সব ধরনের মানুষের অনেক কষ্টের মাঝে রয়েছে আমরা দর্শক দেখতে পাচ্ছি। তো দর্শক আসুন আমরা বিস্তারিত দেখি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, তাদের সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? নূর মোহাম্মদ। আচ্ছা ভাই, আপনার বাসা তো এই পঞ্চগড়ের দেবীগঞ্জে। তো ভাই আজকে বা পিছনের কয়েকদিন থেকে কি ধরনের ঠান্ডা আপনারা পাচ্ছেন? কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা ভাই। বর্তমান পঞ্চগড় ডিস্ট্রিক্টে আমাদের প্রচুর ঠান্ডা চলতেছে। হিমালয় থেকে ঠান্ডা আমাদের এই পঞ্চগড়ের এদিকে প্রবাহিত হচ্ছে। তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে। কাজকর্মে তো অবশ্যই সমস্যা হচ্ছে। প্রচুর সমস্যা হচ্ছে, গাড়ি চালাইতে সমস্যা হচ্ছে, লোকজনের কাজ করতে সমস্যা হচ্ছে। আমরাও এই যে জ্যাকেট গায়ে দিয়ে বসে আছি, ঠান্ডায় কিছু করতে পারতেছি না। ঠান্ডায় কিছু করতে পারতেছি না। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। নয়া কন্যার ফটো তোলা লাগে। নয়া কন্যার বলে নয়া কন্যা না ফটো তোলা লাগে। আমার ফটো তুলে। খুব ঠান্ডা না? তামান খুব কষ্ট হয় মনে হয় এই ঠান্ডায়, না দাদি? কষ্ট মানে অনেক কষ্ট। এই যে কালকে একটা যাওয়ার ছিল, এই যাওয়ার ভাইনে মনটা খুব খারাপ। ও, এই ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য আজারি নাই। যারা নিয়ে দিয়াবো আমার ফটো তোলে, একটা কন্যাই না ফটো তুলেছিল। আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীতে ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করতেছে তারা, এবং কি তাদের সারা শরীরে শীতের পোশাক। আজ 23শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। আপনারা দেখছেন রূপালী রিল।